২০০৮ সালে আলোচিত সমালোচিত সাংবাদিক নাইমুল ইসলাম খান তার সম্পাদিত দৈনিক আমাদের সময় পত্রিকায় তারেক রহমানের কাছে একটি খোলা চিঠি লেখেন। এই চিঠিটি সম্প্রতি তার প্রধানমন্ত্রীর প্রেস সচিব হওয়ার খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেদিন তিনি তারেক রহমানকে খোলা চিঠির মাধ্যমে কী লিখেছিলেন সেটিই থাকছে আমাদের আজকের আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নাইমুল ইসলাম খান লিখেন, প্রিয় তারেক রহমান, কারামুক্তির উপলক্ষে আপনাকে শুভেচ্ছা। ৭ মার্চ ২০০৭ মধ্যরাত থেকে বন্দি জীবনে আপনি নিশ্চয়ই নিরবিচ্ছিন্নভাবে নিজের ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে প্রচুর ভাবনা চিন্তার সুযোগ পেয়েছেন এবং আশা করি তার অনেকটাই কাজে লাগাবেন। নিজের বিচার নিজে করার এরকম একটি সুযোগের সুবিধা হলো এখানে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কৌশল ও আইনের ফাঁকফোকর খুঁজে বের করার প্রয়োজন পড়েনি। সেই বিচারের আলোকে আপনার বিগত বছরগুলোর সঠিক ও নির্ভেজাল মূল্যায়ন যেটুকু আপনি করতে পেরেছেন, আশা করি আপনার ভবিষ্যতের দায়িত্ব পালনে তার ব্যাপক বিস্তৃত ভূমিকা বা প্রভাব থাকবে। আমরা আশা করব আমাদের জাতীয় জীবনে আপনি অসাধারণ ইতিবাচক ভূমিকার জন্য নিজের ভেতরে অনেক ভাঙচুর করে পুনর্গঠিত হয়েছেন। জাতীয়তাবাদ রাজনীতিতে আপনি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, ভাবী প্রধানমন্ত্রী। এই বিশাল দায়িত্ব সফলভাবে প্রতিপালনে এবার কারামুক্ত তারেক রহমানকে নতুন কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হবে। আমার দৃষ্টিতে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে নিজের শরীর ও স্বাস্থ্যের প্রতি মনোযোগী হয়ে সফল চিকিৎসা ও পরিচর্যার ভেতর দিয়ে শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম ও শক্তিশালী হয়ে ওঠা। আপনার সুস্বাস্থ্য যেমন আপনার ব্যক্তিগত জীবনের জন্য জরুরি, তেমনি বাংলাদেশের বিস্তৃত গ্রাম প্রান্তরের রাজনীতির ধকল সইতেও শারীরিক সক্ষমতা অপরিহার্য। আপনার কাছে অনুরোধ, একটু সময় নিয়ে ধীর সুস্থে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করবেন। আপনি ১.৫ বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, তাদেরকেও সময় দিতে পারেননি। আগামী দিনের রাজনীতিও আপনাকে ভীষণ ব্যস্ত করে তুলবে, তাই স্বাস্থ্য পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে আপনার পরিবারকে বেশ কিছুদিন নিবিড়ভাবে সময় দিন। এই সময় জুবাইদা ও জাইমার প্রতি আপনার ভালোবাসা থেকে দেশের সকল মানুষের প্রতি ভালোবাসাও আপনার উপলব্ধিতে নতুন মাত্রা নিয়ে আসবে। আপনি যদি ইউরোপ, ইউএসের কোনো দেশে চিকিৎসাকালীন অতিবাহিত করেন, তাহলে আমার দ্বিতীয় পরামর্শ হবে সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু বিশেষ কোর্সে অংশ নেবেন। বিশ্ব বাণিজ্য, উন্নয়ন অর্থনীতি, দারিদ্র্য দূরীকরণ, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, ঐতিহ্য, শিল্প, ব্যবসা, বাণিজ্য ইত্যাদি যা কিছু একজন রাষ্ট্রনায়কের জীবনে জরুরি বিচার বিবেচনার বিষয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিংবা মর্যাদাসম্পন্ন ইনস্টিটিউটে, বিভিন্ন স্বল্পমেয়াদী কোর্সে কিংবা বিভিন্ন আন্তর্জাতিক আঞ্চলিক সেমিনার বা সম্মেলনে আপনি অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে আপনার কোনো দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কিন্তু স্বল্পমেয়াদী কোর্স ও বিভিন্ন সম্মেলন আপনার জীবনে জাদুকরী উপকার দেবে। আপনি সবসময় পাশ্চাত্য ও ইসলামী বিশ্বেও যত বেশি সম্ভব সম্মেলনে ও কোর্সে অংশ নেওয়ার চেষ্টা করবেন। আপনি যেমন ফরহাদ মজহারের নয়া কৃষি আন্দোলন সম্পর্কে বাস্তব জ্ঞান নিতে টাঙ্গাইলে গেছেন কিংবা যুক্তরাষ্ট্র সফরে মাইক্রোসফট পরিদর্শন করেছেন। আপনি যেহেতু বাংলাদেশের ভৌগোলিক পরিধি বাড়ানোর চিন্তা করেন, এমনকি বাংলাদেশের গ্রামে ছড়ানো ছিটানো বাড়িঘরে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সুপেয় পানি, এমনকি নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ সম্পর্কে চিন্তা করেন, তাতে আমি আশা করতেই পারি এর সমাধান অন্বেষণে দেশে বিদেশে আপনার অনুসন্ধিৎসু শিক্ষা সফর অব্যাহত থাকবে। আপনার মা বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনও শারীরিকভাবে যথেষ্ট সক্ষম এবং আপনার এই পুনঃপ্রস্তুতির সময়কাল একটু দীর্ঘ হলেও দলের হাল ধরে রাখতে পুরোপুরি সক্ষম। এদিক থেকে আপনি খুবই ভাগ্যবান। উপরোক্ত দুই পরামর্শের বাইরেও আমার কিছু কথা আছে। বিএনপির রাজনীতিতে আপনার উত্থান দলের জন্য ভবিষ্যৎ নেতৃত্বের শূন্যতা দূর করে আপনাদের প্রতিপক্ষ প্রধান দলের চেয়ে বিএনপি ও তার সমর্থকদের একটা বড় নিশ্চিন্ত নির্ভরতা দিয়েছে। এই কারণে প্রতিপক্ষের আক্রমণে আপনি ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এই চ্যালেঞ্জ আপনাকে ধৈর্য, পাশীলতা ও সতর্ক উদারতায় সামলাতে হবে। আপনি বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতের প্রশ্নে বর্তমানকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাই আপনার প্রতি চ্যালেঞ্জটিও হবে বহুমাত্রিক ও বিধ্বংসী। আপনাকে সেটা যথা তাৎপর্য উপলব্ধি করে তবেই এর ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। ১.৫ বছরের বন্দি জীবনে আপনার কি কারোর প্রতি ভীষণ রাগ হচ্ছে? আপনার মধ্যে কি প্রতিশোধের কোনো স্পৃহা উঁকি ঝুঁকি দেয়? আল্লাহর দোহাই, সকল রাগ ও প্রতিশোধ স্পৃহাকে এখানে ঝেড়ে ফেলুন। আপনার প্রতি কোনো নির্মমতা বা আঘাতকে ব্যক্তিগত বিবেচনার ঊর্ধ্বে গিয়ে বিবেচনা করুন। আপনার রাজনীতিতে সংস্কারের জন্য দলের ভেতরে যে বিভিন্ন মত, তাকে উদার হৃদয়ে বুদ্ধিমত্তার সঙ্গে ইতিবাচক বিশ্লেষণ করুন। আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আপনি পুরো দলের ভাবী প্রধান নেতা, তাই কোনো উপদলকে বিশেষ প্রশ্রয় দিয়ে আপনাকে মানায় না। আপনাকে পুরো দলের সকলের আস্থা ও ভালোবাসা পেতে হবে। আপনি সেটা পারেনও। আপনার সুন্দর মায়াবী মুখাবয়বে
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি সুস্পষ্ট। এই আকর্ষণ বিএনপির কেউ অন্তত খুব বেশি এড়িয়ে যেতে পারবে না। বন্দী অবস্থায় আপনার উপর শারীরিক নির্যাতনের যে অভিযোগ আছে সেটাও আপনি ব্যক্তিগতভাবে বিবেচনা করবেন না প্লিজ। আল্লাহর অশেষ রহমতে আপনি বেঁচে আছেন। আপনি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনেতা। আপনার পক্ষে সবচেয়ে ইতিবাচক হবে বন্দি নিপীড়ন বা রিমান্ডে নিপীড়ন নিয়ে ভবিষ্যতে সময় ও সুযোগ মতো জাতীয়ভাবে সংস্কার আনতে প্রয়াসী হওয়া। আপনার উচিত হবে সময় ও সুযোগ পেলে বাংলাদেশের জেলখানাগুলোতে যথাযথ সংস্কার করা। একসময় কেউ ভাবেনি যে শেখ হাসিনা, খালেদা জিয়া কিংবা তারেক রহমানকেও গ্রেফতার করা যায়। আমার মনে হয় এই ধারণার সম্পর্ক ভেঙে দিয়ে আমাদের রাজনীতিতে জবাবদিহিতা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করার ক্ষেত্রে একটা অসাধারণ অগ্রগতি রয়েছে। বন্দী জীবনের ব্যক্তিগত কষ্টের বাইরে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই মাইলফলকটিও বিবেচনা করলে অনেক স্বস্তি পাবেন। রাজনীতির অগ্রপথিকরা অনেকেই জেল খেটেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা সহ এরকম বহু উজ্জ্বল উদাহরণ আমার জানা আছে। বিএনপির রাজনীতি ও সরকারের তরুণদের এগিয়ে দেওয়ার ভূমিকা আপনি সঠিকভাবেই নিয়েছিলেন। তবে দুর্নীতি ও স্বজনপ্রীতি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিতে ভ্রান্তি ছিল নিশ্চয়। মহান মুক্তিযোদ্ধাদের প্রাক্কালে স্বাধীনতার ঘোষণা, অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া বীর উত্তম, রাষ্ট্র ও সরকার প্রধান এবং একটি প্রধান ও বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ও ভাবাদর্শ নেতা হিসেবে ইতিহাসে আপনার পিতা শহীদ জিয়াউর রহমানের সর্বোচ্চ মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যথাযথ মূল্যায়ন অত্যন্ত জরুরি ও যুক্তিযুক্ত কাজ বলে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে বিবেচনা করতে হবে। আমি ধারণা করছি অদূর ভবিষ্যতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আপনার প্রত্যক্ষ অংশগ্রহণ বা ভূমিকা থাকবে না। তারপরও আপনার দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। হয়তো আপনার মা সেখানে নেতৃত্বও দেবেন। এই নির্বাচনে বিএনপির ফলাফল কী হবে এই মুহূর্তে আমি তা অনুমান করতে চাইছি না। আমি ধারণা করছি এর পরবর্তী জাতীয় নির্বাচনে আপনার থাকবে সর্বাত্মক ভূমিকা। আপনি সেটার জন্য শারীরিক মানসিকভাবে প্রস্তুত নেবেন বলে আশা করছি। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। পরম করুণাময় আল্লাহ তাআলা আপনাকে বাংলাদেশের মানুষের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার তৌফিক দিন। আমি সবসময় এই কামনাই করি।